কিতা কিতা কি কিতা ইন্ডিয়া দাও বেটা হেতারা আঙ্গুর দিদি চলে বেড়া আঙ্গুর রাডারের হইসা খাইছে এতদিন আঙ্গুর ইন্টারনেটের হইসা খাইছে আঙ্গুর ইলিশ মাছ খায় এটা মানে পেঁয়াজ আল্লাহ দেন না আলু হাডার পাকিস্তান হেতারা কব মাহাডার আলুর দরে শেষ হেতারা ডক্টর ইউনুসে বাণিজ্য ঘাটতি নগদে শেষ আরে ফেব্রিক্সের মাল দিবে আর রাসায়নিক পদার্থ আর আরে গার্মেন্টসের ইডি তো দিবা দিবা আরে আরো কিতা কি দিতা আলু দিবা চিনি দিবা আই গরিব মানুষ কিতা দিব তো ওষুধ নিবা সমান সমান তারা বাণিজ্য ঘাটতি কত হাজার কোটি ডলার করে রেখছি বেটা জানোস এগুলো তো হিসাব দেয় না কোনো সরকার ও তলে তলে অত্তর গদিল্লাই আল্লাহ ক উম্মতের লগে সিটারি করছো তোর গদি তো যাইব যাইব গাদি হারালাইম গাদি গাদি তোর ওরিশের আরম্ভরি দিই মাই আল্লাহ এই নিরীহ মানুষগুলোর লগে অনেক নেতৃবৃন্দ জীবনভর জীবন সিটারি করছে বিশ্বাসঘাতকতা করছে কথা ঠিক না আমাদের করণীয় আমরা আল্লাহ সাহায্য চাওয়া 2 নম্বর প্রশ্ন মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে দূর বেটা আমরা আল্লাহ সাহায্য করবো বেটা আর কি কার উসুলে চলিনি বেটা আয় দুনিয়াতে আইবার আগে 66টা অ্যাকাউন্টে আল্লাহ রিজিক পাঠা দিছে 40 দিন আগে আল্লাহ কয় ও বান্দি আফসারির মা আর বান্দা আইয়ের রবিকে আইয়ে রবিকে একটা নালিতে 32টা ছিদ্র 32 নালি দিখাইব এত নাকে মুখে উঠে যাবে দুধ খাওয়াইতে খাওয়াইতে আয় খাওয়াই আয় 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 আল্লাহ করে খাওয়াইব বেটা আমরা কারো আশা ধরি আসিনো বেটা আমরা রবের আশা করছি এমন আল্লাহর আশা করছি আল্লাহর কোনো শেষ নাই দনের আমরা তার আশা হযরত আমেরিকা আল্লামা রাশিয়া আসসালামু আলাইকুম প্রিয় শেখ কি কি কাজ করলে স্বামীর হায়াত বাড়ানো যায় নেক আমল করবেন আর একটা আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আত্মীয় স্বজন স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন আমরা তো আপনার বোতল বাইরে বোতলের মতো খাবার স্বামীর বোতলের মতো হাতে খাইতে চায় না তো বরে খালি স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করবেন ভালো কাজ করবেন এই ভালো কাজে আপনার স্বামীর হায়াত বাড়বে ন রানী হয়ে যাবেন রানী রানী আর জামাইরে ইজ্জত দিবেন জামাইরে কথার লগে কুত্তা কয় আসলে আমরা বেড়ারা কুত্তা মনো প্রেমের কুত্তা শুধু আঙ্গ নাকের রিমান্ডে নিলে বোঝা যাইব এ বুড়িকা করে কতদিন ভাবি এনে না রে 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 কুত্তা চুপ কর এরকম বেড়িরা বেড়া করে কুত্তা কন্যা বেড়ি আমাদের এই এলাকা নাই রে কিনলে মহিলাকে বিরুদ্ধে মিশা কথাটা কইলি আসেনি ঘটনা সত্য তাহলে হায়াত বাড়বে আচ্ছা গেল আরেকটা প্রশ্ন ছাত্ররা নতুন দল গঠন করবে বললেন ডক্টর ইউনুস তো নতুন দল গঠন করিব আয় কিতা করতাম আমরা সব এক দল ওয়াতাসিমু বিহাবলিল্লাহ দলের চেয়ে মানুষ গঠন করা দরকার মানুষ তো আমরা নষ্ট হয়ে গেছি এ যে জিডেই ওই গুড়ি গাড়ি ঘটনা হয়ে গেল ঘটনা তো যাক ছাত্ররা করব ওয়েলকাম তবে যাতে সুন্দর হয়ে চলে জাতির যাতে মুক্তি হয় মেহনতি মানুষের ঘরে যাতে স্বাধীনতার ফসল যায় পড়ি আমি এসএটিভি নিউজ আচ্ছা হুজুর আমার বিয়ে হয়েছে 5 বছর কিন্তু এখনো কোনো সন্তান হয় না এখন আমার করণীয় কি হ্যাঁ আপনি ইয়া ওয়াদুদ আপনি পড়বেন ওয়াখালাক এই রব্বি হাবলি মিনাস সালিহিন এইটা বেশি পড়বেন রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা পড়বেন তারপরে পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা তারপরে পড়বেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب তারপরে ওয়াল বানিন এইভাবে বানিন দি যতগুলো আয়াত আছে এগুলো পড়বেন ওয়া খালাকনাকুম আজওয়াজা এগুলো পড়বেন তারপরে এই সূরা এই পড়বেন হুমাজাফ আল্লাহ যে জামা মালা ওয়াদাদা এগুলো পড়বেন সূরাতুল কাউসার পড়বেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে সন্তান দিব যদি প্রবাসী হন ভাবি সাহেবের কাছে রাখবেন
তাবিজ পর্যন্ত লটকায়, হাগল যোগ্য সম্পদের সন্তানের লাই। হিন্দুর কাছে পর্যন্ত তাবিজ নেই। আঙ্গ লাকসমে এটি করলে তো নেটে যাই গই, এক তাবিজ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আনে। কোরআন দিছে আল্লাহ সব মানুষের শিফা উল লিমা ফিস সুদূর। আর মুসলমানের হোলারা বৈদ্যর কাছে যায়, আরো কিতা যায়, ঋষির কাছে যায়। তুই কিনলে মুসলমান রয়েছ, আল্লাহ তোর ইনসাফ করো, সাকমার্কো কাছে যায়। কোরআন দিছে তুই বেয়াকে ট্রিটমেন্ট করি ফেললাই, তুই ডাক্তার, আর তুই ডাক্তার রোগীর কাছে যাস। তোর বিবেকে কুত্তা হিসের ঠ্যাং এনে খুলি, এনে তোর বিবেকে মুতি দিছে, গাল বেটকাই কেন কুত্তা মতো দেখছো তুই বেটকাই কেন? আসলে মনে মরতে কষ্ট আছে রে, টিস্যু দেন না, কাশ হালাই না, ঘুমাইয়ে নি যাচ্ছা খা বইয়ের শুদ্ধে। তোরা জানলে তো ছুটি হয়ে যেত বেটা, কিত্তামাই তারা তো যায় না, মানা করে দিই হোলারা এডি হুইন বেল্লাই। আমিন। এটা কোরআনের মজেজা। ওয়াইজা তুলিয়া তালাহি মা ইয়াতো জাহাদাত্থমি মা না। তারা মুমিনের আলামত হচ্ছে তাগো কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এই জন্য তারা যায় না, রাত হয়ে যাবে দেখবেন এরা লড়বে না। এটা কোরআনের মজেজা, আমার মজেজা নয়। আল্লাহু আকবার। আমি মোবাইলে কোরআনের অ্যাপ ডাউনলোড করে পড়তে পারবো কি না, এবং ওই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কি না। এটা তো একটা অ্যাপস, অজু করি এটা টাচ করবেন, আর এটা নিয়ে মোবাইল লয়ে যাইতে পারবেন, অসুবিধা হবে না। এটা ইলেকট্রনিক্স, এটা সচল করলে না জিন্দে হয়ে যাবেন। কিনবেন মোবাইল কখনো থইবেন আপনার 2-3 লাখ টাকা সেট। আর জরুরত তবিহুল মাহজুরত, জরুরত এটাই হয়ে যাবে, অসুবিধা নেই, অসুবিধা হবে না। অফ করে রাখবেন, অফ মানে বন্ধ করে যাবেন, অসুবিধা নেই। পুরা বন্ধ নয়, এমনি টাচ না করলে তো এত নেই বন্ধ। যখন পড়বেন অজু করি একটু আয়াতগুলা ঘুরাইবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে ফুত পবিত্র ছাড়া ধরিও না। আর আম্মাজিরা এই হায়েস নেফাস অবস্থায় কোরআন টাচ করে করে পড়বেন। আপনারা জিকির আজকার করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কোন রিওয়ায়াতে আছে দুরুদও পড়া যাবে না, দুরুদ পড়তে এই লাগে, ওযু লাগে। কোন কোন রিওয়ায়াতে আছে পড়া যায়, তবে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে পড়বেন। সুবহানাল্লাহ এভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। তো গেল এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন, প্রিয় শায়েখ, আমার বাবা একজন জুয়ারি এবং তার পেশা, তিনি একজন ব্যবসায়ী, তার পেশা তিনি একজন ব্যবসায়ী। অনেক বুঝানোর পরেও তিনি এটা পরিহার করতে পারে নাই। এখন আমার করণীয় কি? আপনার আব্বাকে বুঝাইবেন, বলে আব্বা এটা তো গুনাহ, আব্বারে শাসন করা যাবে না। ইসলামী স্টেট হইলে তার নামে মামলা দিতে পারতেন আর কি। কি করবেন বলে আর আব্বা জুয়া গেলে এতে চেঁচা দম যাইতো, গ্রামের সর্দার টর্দারে শুনাইবেন। তবে কইছেন দিন এই কথা শুনাই না, নয় হাতে বাড্য বার করে দিব, মাল তো হাতের হাতে নখা পাইলে উপায় নাই। কিতাব করবেন না, সিটিং এ বুঝাইবেন আর কি, কথা ঠিক নেই। তারপরে এই অনেকবারে ভাবে তারে বুঝাইবেন, প্রিয় আব্বা আপনি ঠিক হয়ে যান, আল্লাহ আপনাকে ঠিক করে পড়ি, আমিন। আর একটা সুন্দর প্রশ্ন আছে, এই প্রশ্নটা কইবার আগে আগে আমি বলি, প্রবাসী ভাইয়েরা আমারে দেন দেন হাতে টিস্যুর মধ্যে লিখছে, মাগো টিস্যুর মধ্যে কে কে সিডি লিখছে জেলখানা তু মাগো, আগো আগে শিক্ষামন্ত্রী ও হাতে টিস্যুর মধ্যে প্রশ্ন করছে, কাল লোকে প্লাস্টিকের মধ্যে করছে। আহারে আল্লাহ রে আল্লাহ। হন প্রবাসীরা কত টাকা কত দিকে শেষ করস, অনলাইনে আরো আজটা হনস, আমেরিকা কানাডা লন্ডন, তো আল্লাহ হেদায়েত করক তোরে। হাজগে হাজগে সেট খুতবা আগুন মসজিদও দেশা ভাই, হাজগে সেট 10,000 টাকা না, মসজিদে আফসারিবের খুতবাটা দেশা, কোম্পানি উড়ি যাত নয় লিখতেন নোয়ার। 01725385881 এই ঠিকানা লিখে দিবি ভাই, অনলাইনে ফাটা দিব, তুই সিস্টেমে টেয়া দি দিস। এই যেটা আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা লিয়ে দিস 01720538581। আর এই ঠিকানা লিখে দিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে শরীক হইতেন চান, আমি আপনাকে পয়সাও নিতাম না, আমি কমিটিতে থাকতাম না, টেলিভিশনের সামনে আমি বললাম আপনাদেরকে কমিটি করে দিব, আমরা 1000 মানুষে মিলে আমরা বিশ্ববিদ্যালয় করব। জনে 1 ডিসিমেল হাতের মধ্যে নাকি নিয়ম, দাগন বইয়া হাতের মধ্যে জিও 1 ডিসিমেল 20-30 হাজার টাকা জায়গা পাওয়া যায়।
500 ডিসিমেলে দিঘি করিও দিঘি করি যদি কাতলা মাছের হোনা সাইড গিয়া 3 বছরে ওগা মাছ হইব 12 কেজি কাতলা এটি সাইড গিয়া ককশিটও পরি অনলাইনে হাড়া দিয়ে জাহের ভাই বললাই হেতে কইব ওমা কোন আমলে আঙ্গ হেমিয়া বলে কি আরবি বিশ্ববিদ্যালয় লইছে আফসারি বাইর লগে টিয়া দিছি 20,000 মাছ আইগুলো 60,000 টিয়া 60টা কাতলা মাছ ঘটনাটা কি আমরা ওয়াকফ দেব না বাণিজ্যিকভাবে করব আমরা একটা বিশ্ববিদ্যালয় করব আরবি বিশ্ববিদ্যালয় আমি আমার পয়সাটা তোমাদেরকে দিব শিওর থাকো কারণ তোমরা ব্যাকি মিলি কইবি হেতে আগে ওয়াজ বেচছে কিছুদিন বেচছে খুতবা এম গার বল হরিয়েছে এখন বিশ্ববিদ্যালয় বেছে আমার দরকার নেই বেজ্জিতি হওয়ার আমি তোমাদের থেকে 50 জন সিস্টেম কমিটি করে দিব 260 জন হয়েছে অনেক মা বোনেরাও হয়েছে আমার ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিবেন 81 নম্বরে 01720538581 হ্যাঁ ওই আমার খুতবাতেও ঠিকানা আছে যে নম্বরে আমার দাওয়াত দেন 01720538581 এইটা দিয়ে ঠিকানা পাঠিয়ে দিবেন আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাই বেশি পয়সা খরচ হইতো না ইনশাল্লাহ নিজে মসজিদ একটা করলে তো 2 কোটি টাকা লাগে তা আমরা 30-40 হাজার টাকা দিয়ে এটা হুড়াইতে 50,000 টাকা লাগবো হাতের মধ্যে জায়গা হাসতা এরপরে রোড লইলেন 30 ফুট করি ব্যাগের দড়ি হরি বা ব্যাস রাস্তার লগে না 1 ফলট বেশি টাকা যাইব ঠিক নেই সিস্টেম করি আমরা যাতে হাইড্রোলিক গাড়ি ঢোকে কিয়ামত পর্যন্ত আঙ্গ এই বংশ পরম্পরা মালিকানা কেন রাইম আল্লাহর অস্তীয় জিনিসের হিসাব নাই লই যাবে কই এল্লা আমরা মালিকানা রাইম মঞ্জুর ভাই ঘুমাইয়ে কোথার কটক ঘুম যাইয়েন না আমরা এই বিশ্ববিদ্যালয়টা করে যাই আমিন ক জাহের ভাইও তো অন্য শরিক হয় না শরিক তো ওইতন হইসে লাগতো না আগের নাম লেখান 2 বছরের লোক আইসি কজন 260 জন 2 বছরে অন্য লোক ওয়াদাও দেন না এইটি করতে করতে আমি মরি মরলে বিপদ তো কো ইহা জানা যাতে লাকসম যাই কবে আমি আশা করছি বিশ্ববিদ্যালয় করব সে লিস্টিটা কখনো লিখছিল এই আবার ব্যাকে মিলি মিটিং করি কইব শুরু করো আর আয় বাসি থাকলে তো তো করে খুঁজি বিচারি আনে দিতে আর আয় মরলে তো তোরা মরছত তোরা এইটা করবি বুঝতি তো তোরা নাম লেখাইস আচ্ছা প্রশ্ন আসসালামু আলাইকুম আজকে 1 বছর ধরে আমি লামিয়ার ফিসে ঘুরি কিন্তু হিতি কাইসতিরের নাম কইছত কা কিন্তু হিতি আর মনের কথা বোঝে না হিতি আশেপাশে আছে আপনি একটু বলে দিন প্লিজ শারমিন আফার দিন শেষ লামিয়া আফার বাংলাদেশ মোহাম্মদ উমাহেতের নামও তো লিখছে না কই হাতে শেষ হইব তো হাতে বাইরে লই যে মরছ তো আয় তো বলে কই না না ঘটনা আছে এটা এই আশেপাশে কই বলতে মানে এন সেতার মূলত হেতে শেখ খাইছে তা আয় জবাব দি ইসলামের আলোকে শোন তুই 1 বছর ধরে তো গরস তুই 1 বছর ধরে আল্লাহর পিছে না ঘুরবি তুই নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে কাঁদ আল্লাহ যৌবনত্ব তো রাখতে পারিয়েন না বিয়ে করাইবেন না জিনা করতাম আল্লাহ কত চিন্তা করিচ্ছা বান্দা আমি তোর জন্য ব্যবস্থা করে দেব আমিন তুই কোরআনের কাজ কর তুই দেশ উন্নয়নের কাজ কর একটা গাভী ফাল সুন্দরভাবে চল আল্লাহ তোরে বিয়ে করে দিবে ইনশাআল্লাহ পড়ি আমিন তোর ছবিটা তুই লুকিং গ্লাসে কাড়াইছে আইস তোরে মানুষের মতো লাগেনি তোর ফ্যান ইয়েন্দি হারা হিয়েন্দি হারা আল্লাহ সারাইছে রানের ইয়েন্দি 2 ইঞ্চি হুয়া এটা যদি গুড়ে ইমুই দেয় তো তো রাইফেলে বার হয়ে যাবে তো সলিডি কে ইচ্ছা লাগে আমেরিকা কুত্তার লাগে তো সলিডি লাগে তুই সিটিং বাইরে মতো খোল হাত দিকে দেয়া তুই সিটিং কে সিটিং ওই নাম লেখছে দে নাম সুন্দর আছে না কইতার ন আস্তে শোন যুবক তুই নারীদের পিছে ঘোরস এর প্রশ্ন ঠিক আছে যদি প্রশ্নটা ভুয়াও হয় এইভাবে বহুত বেটা ঘরের আল্লাহর পাশে আল্লাহর পিছে পিছে করো আল্লাহর কাছে আসো তুমি কোরআন তেলাওয়াত করো নামাজ পড়ো রিজিক অন্বেষণে যাও আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে পড়ে আমিন তো আমি লামিয়াকে বলবো প্রিয় বোন তুমি নিজেকে পর্দা করো কোনো অবস্থা তার সাথে কথা বলিও না হেতে তো কইছে আমি একটু বলতাম তুমি এই যে মহিলাদের নাম ধরাটাও তো আদবের খেলা হাদিসে যতগুলো মহিলা রাবি আছে তাদের স্বামীর নাম নিয়ে বলছে রেওয়ায়াত অথবা তাদের পুত্রের নাম ধরি অথবা বাপের নাম ধরি হাদিসগুলো আছে মহিলাদের নামটাও পর্দা
কি ওয়াজ করে আফসারি। অনেক মহিলারা ছাদের মধ্যে পেটিকোট রোদে দিছে, আর কিতে দিছে ফ্যান ফ্যান, ও প্লাজো ইডি আছে না আতির ট্যাঙ্গের লাইনে, এটার দিকে চোখ গেলে তো কল্পনা। মহিলাদের জামা কাপড়গুলো তো ফর্দা। এসব ওয়াজ দিছিল আগেও, অন্যায় এখন নাই, এখন তো ডিজিটাল ওয়াজ করি। কিতাম কাস্টমার সিটিং, তো সিটিং এর করে সিটিং বাদি মাল না দিলে তো হয় না, চায় না, আত্মীয় হইলে তা হয় না। কিতাব করতাম মা বোনেরা, আপনার জামা কাপড়গুলো পর্দা, 2 হাজার জামা এটা লটকা রেখেছে আতির ট্যাঙ্ক, পুরা ফেনি হান্দা যাবা ট্যাঙ্কিটার ভিতরে দিই। এটা একটু ওয়াশিং মেশিনে একটু ধুই, পর্দার সহিত ওখানে সিস্টেম করে ধুইবেন যাতে মানুষের নজর না পড়ে। আল্লাহ, প্রিয় লামিয়া আফা, আপনি সতর্ক থাকুন। এতে সিটিং, এতে নামও লিখছি, আই কইতে ইত্যার নগায়েবের মালিক আল্লাহ। না না না, এটি কই পরে দরকার নাই, এটা হইতো না, যেটা আছে মনে মনে। এতে সিটিং বাজি করছে, আই সিটিং বাজি করতে রাজি না। টিস্যুর মধ্যে একটা প্রশ্ন আছে, কইতাম নেই। হাতে লিখছে বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? সেবা করা মেয়েদের কর্তব্য কি 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 সেবা করা যায়? ও মা, এটা কি প্রশ্ন হইতে বুঝি না। বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি কি? হ্যাঁ, বাবা মায়ের তো বাবা মায়ের তুই আদর যত্ন করবি, খানা খাওয়াবি। আব্বার বউ মরি গেলে তার নিজ দায়িত্বে মুক্তিয়ারি করে বিয়ে করে দিবি। মা, এটা মনে করছ তুই হাসির কথা। আব্বারে সম্মান করবি, আব্বারে হুন্ডার পিছিয়ে বইয়াবি, আব্বারে কলজের মধ্যে রাখবি, আব্বারে বন্ধুর মতো সময় দিবি। আব্বা অশিক্ষা মানুষ, গেটায়। আব্বা আসেন রাজাপুর বাজার থেকে ফ্রাই খেয়ে আসি, আব্বা কাবাব খাইয়ে আসি। দেখছো আমার বাচ্চা ভাই মনে করেছে কাবাব খাইয়ে আসি, আব্বা হট ডগ খেয়ে আসি, গ্রিল খেয়ে আসি। আব্বার মতো কলিজার মানুষ আর নাই। মাকে কলেজে যাবার সময় মায়ের কপালে চুমা দিই, আম্মা যাচ্ছি আমি কলেজে, দোয়া করিয়ে। মেয়েরা মাকে আমজা করে দেরি চুমা দিবে কপালে, আম্মু আমি যাচ্ছি, সালাম দিবেন, আম্মু আসসালামু আলাইকুম। কলেজ থেকে এসে আম্মার সাথে একটু ফাঁকশাক করবেন, আম্মা কত খুশি হইব, কত দোয়া করব। এগুলো তো বলে শেষ করা যায় না। প্রিয় সন্তান, আব্বা আমার সাথে মিলেমিশে চলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইসলাম যেমনে আছে হেমনে রাম। আল্লাহর রাস্তায় ইসলামের গাত আত দিয়েন না, আত কাটিয়ে নেব আমলামনের। আমার কোটি কোটি যুবক ধ্বংসের দ্বার প্রান্তে, এই অনলাইনে এগুলো দেখি তারা ধ্বংস। রাষ্ট্রীয়ভাবে তাদের বিয়ের ব্যবস্থা করেন, রাষ্ট্রীয়ভাবে বিয়ে আটকাইয়েন না। কথা ঠিক কি না? এই কারণার ব্যাখ্যাটা আরো করব। এখন একটু কথা বলি। ওয়াল্লাযিনা ইয়াদউ, ওই ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ইলাহ বানায় না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা, আর যারা হত্যা করে না, মানে শিরক করে না, হত্যা করে না। আর ওয়ালা ইয়াজনুনা, আর যারা জিনা করে না। এই 3টা কথা বলছে। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই 3টা কাজ যারা করে তারা প্রচন্ড গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। নাউজুবিল্লাহ। যুবক, জেনা করিও না, জেনার কথা চিন্তাও করিও না। আমার আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ কত মহব্বত থাকলে তোমার প্রতি কো বান্দা, তোমাকে বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বান্দা, তোমার আব্বারে আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইহিস সালামের বিয়েটা আমি জান্নাতে হড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা, তোমার আব্বারে তোমারে বিয়ে করেছিল জাহের মাওলানা, নেসার মাওলানা। আর একটা বিয়ে আমি আল্লাহ জান্নাতে করাইম বান্দা, আমি নিজে বিয়ে পড়ামো জমামত তাকাল্লামের শিখে 12,500 উরের সাথে অনুষ্ঠান আমি করব। কোনো অবস্থা জেনা করিও না, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ সে ভয় প্রত্যেকটা মুসলিম নাগরিকের কলিজাতে ঢুকাইয়া দাও আল্লাহ। আল্লাহ কবরবাসীরা শুয়ে রয়েছে আমাদের কাছে, আল্লাহ তাদেরকে কবুল করো। এখন আসো, নবীজি বলছে মা মিন জানবিন বাদা শিরকি আযমু ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। ইবনে কাসির কো শিরকের পর, মূর্তি পূজার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে কি?
এই যে মহিলা আপনার জন্য হালাল নয় তার লজ্জাস্থানে বীর্য রাখা, নাউজুবিল্লাহ, শিরকের মতো মারাত্মক গুনাহ এটা। প্রিয় বন্ধুরা, একটা মজার কথা বলি আরো, শুনবেন তো। এই পৃথিবীর সৃষ্টি যখন আল্লাহ করে, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি থেকে দুররে মানসুরের হাদিস, ইবনে কাসির ৩য় খণ্ড ২৮০ নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আহমদ শরীফে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, কায়েস ইবনে আব্বাদ থেকেও আসছে। লাম্মা খালাকাল আরদা জাহালাত তামুরু, যখন এই আল্লাহ দাগন বুইয়া সৃষ্টি করছে, এটা গুত্তি আছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা কয় ওম্মা কিতাগু দাগন বুইয়া কাকো মাগো ঘুরে গো মাগো, আড়া তো খাইতে ইত্তেছি না, মা হাজা মুকিররাতুন আলা জারিয়া, ও মা এটার মধ্যে তো আড়াও খাড়াইতে রি না, দাগন বুইয়া কাকা ঘুরে ট্রাকের মতো সাক্কা কাকু ঘুরে। কয় ফাসাবা সবহার, এটা করতে করতে সকাল হয়েছে, ওইসে রফিহা রাওয়াসিহা, গুত্তিটার মধ্যে বিশাল পাহাড়, হিমালয় পর্বত, কেও ক্রাডং পর্বতমালা বাংলাদেশে খাড়াই গেছে। ফালামি এদ্রু মিনাই না খোলেখা, কেউ জানলো না পৃথিবী কত সৃষ্টি হয়েছে, এবার এই জগৎ কত সৃষ্টি হয়েছে। ফাকালু হালমিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিন হাজা, এবার সব ফেরেশতারা কয় মাবুদ, এই যে জগৎ, এই যে পৃথিবী সৃষ্টি করলেন, এটা তো নাকি শক্ত কোনো সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয় নাম আছে, আল হাদিদ, এই পাহাড় দিয়ে তো পৃথিবী থামাইছি, ব্রেক করছি, পাহাড় থেকে বড় মারাত্মক শক্তিশালী সৃষ্টি হলো লোহা। ফেরেশতারা কয় নবীও ও আল্লাহ, ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ এই লোহা তো কোনো কিছু শক্ত আসেনি, কারণ পাহাড়ের লোহা দিয়ে কাটিয়ে লায়, কোদাল বানায়, বেকু বানায়, ঠিক কিনা? সৌদি আরবের পাহাড় নিয়ে পর্যন্ত পাথরের পাহাড় কাটিয়ে লায়, বেকু দি কাটিয়ে লায়। আল্লাহ তাইলে লোহা বুঝি শক্তিশালী? কহ লোহা তো আর কিছু আসেনি। আল্লাহ ক নাম খালকুন নার, আগুন আগুন, আগুন দিয়ে লোহা গলা লায়, আগুনের কাছে লোহা বেলচেস। কালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনান নার, মাবুদ আগুনে তো কি শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ ক নাম আছে, আলমা ফানি, আগুনের মধ্যে হানি দিলে আগুন শেষ। কালু রব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনাল মা, আল্লাহ পানি থেকে কি কিছু শক্তিশালী আসেনি? আল্লাহ কো আছে। আর রিহ বাতাস, বাতাসে হানিরে কানা ধরে উড়াইলো জগ, এত শক্তি বাতাসের, আকাশের মধ্যে কোটি কোটি মেট্রিক টন মেঘমালা লয়ে বাতাসে ঘুরায়। কাছারি সাহেব লাগবে নি হানি, আমি বাতাস পানি বেছি, পানি ঠিক রে? ফেরেশতারা কত শিয়ানা, তারা কয় মাবুদ ও মাবুদ, কালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন ওয়া আসাদ্দু মিনার রিহ, এই বাতাসে তো কোনো কিছু শক্তিশালী আসেনি? আল্লাহ কয় আছে নাম। আল্লাহ বাতাসে তো আছে বুঝি, ওইটা কি তা? কয় আর রিজাল, আব্দুল জাহের, মাওলানা নেসার উদ্দিন শরীফি আফসারি, শক্তিশালী মহাপুরুষ। আল্লাহ হালমিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনার রিজাল, এই পুরুষ তো আব্দুল জাহের তো নাকি শক্তিশালী আর কেউ আসেনি? আছে নাম আছে, মাহিয়া। আল্লাহ হিডা কিতা? কল মারাত, মহিলা। তাম জগতের সব শক্তিশালী কি? মহিলা। মহিলার কাছে সব সোজা, আফার কাছে সব আফা 40 কোটি মানুষের জয় বাংলা করে দিছে। তারপরও আফার লাই কিনলে তোর এত হাগল, আফা অফিসে আগে কি, অফিসে কেমন আগে, কতদিনের সুইটায় রাচ্চা আগে। এই আফার ফ্রেমে পড়ি 1000 বছর পিছিয়ে গেছি আমরা মনে করলিতে। শিক্ষানীতিটা শেষ করে দিছে মেয়েটা, কিচ্ছু বাদ রাখে নাই আমাদেরকে হত্যা করি মারি ফেলাইলো তো সাধ্য। শুধু সবরেন্টিটা নেয় ন, সাইদ আবু সাইদদের বরকতে আল্লাহ কোন রকম আনি দিছে। কত নিষ্ঠুর হইলে একটা নারী আর একটা নারীরে বাড়িতে দৌড়ালায়, যার প্রিয়তম হাজব্যান্ড মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার, কুলজের মধ্যে মেশিন গান আর্টিলারি বাঁধি আমাদের দেশকে আমাদেরকে স্বাধীন করছে। তার আব্বা তো গেছে গা পাকিস্তান, কত সুন্দর খায়, সেনা হেফাজতে দিই।
ওনারে বাড়ি থেকে বার করে দিছে, আল্লাহ তারে রাষ্ট্র থেকে বার করে দিছে। নারীর ফেতনা পড়িচ্ছে রে সবুজ যা, এই যে চোখ টিপ দিছে তোরে শেষ, আফসারিও জয় বাংলা হয়ে যাইব। শুধু দেখো হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি না আপনার ওয়াজ শুনি তো, অনেক সুন্দর লাগে আপনার ওয়াজ, অনেক সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, শেষ আফসারি কাইত। ওই নবীজি কইছে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আল্লাহর রিজালে মিনান নিসায়, সবচেয়ে আমার ইন্তেকালের পর ভয়ঙ্কর ফিতনা রায় দিছি কিতা, নারী কিতা রে, এটার মেডিসিন হলো বিয়ে করি গেলা, ঠাঁসায় বিড়িগারে করা আল্লাহ দুই তিন ঠাঁসায় মন্দির বাইরে আছে তো আর দোস্ত মা গো বাবিও আর ভক্ত মানুষ, বাচ্চু বাড়ি বিয়ে করা আলা, বিয়ে করি না লোক আছে, বিয়ে বই না লোক নাই, মা বোনেরা বিয়ে বসে না তো এখন, দরকার নাই বিয়েটার এখন আজাব মনে করে। আম্মা নবী আপনাকে মিসকিন বলেছেন, শর্মাইবেন না, বিয়ে শাদী বসেন, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। কত সুন্দর সুন্দর কথা, পুরুষের স্বভাব বুঝতি। লোকমান আলাইহিস সালামকে হুতরে নারীর ফিসে যাওয়ার সে বাঘের ফিসে না যা, কারণ বাঘ ফিরিয়ে এলে তোর জান যাইব, নারী ফিরিয়ে এলে তোর ইমান যাইব, কি যাইব কেন ঠিক নেই। দাখিল মাদ্রাসা হরান দে কত কষ্ট করি ও লানের ঠিক রাম লাগে, হ্যাঁ ফর্দা রাইও তো ফর্দা হরা আলায় কিতারে হুজুর মাইয়ার আঙ্গুরে কিতা ক, ও কথা হলো হলাম মাইয়া হারাহারি করি বেল্লাই আড়াতেড়ি বুঝি কইলে মেরে বাজি ইডি আরে বুঝাচ্ছা। তো হইলে পুরুষকে সুযোগ না দেওয়া, ফালা তাখদানা বিল কাউল। যদি মঞ্জুরুল হক মিয়া ভাইয়ের বাসা আমি আসি, যদি বলি ভাবি আসসালামু আলাইকুম, ভাইয়া আছে বাসায়, আরে আফসারি ভাই কতদিন আপনার ওয়াজ শুনেছি আপনার প্রিয়তম ভাইয়ের সাথে কাঁধে হাত রেখে, আজকে আপনি এলেন বুঝি। বলছি ভাবি ভাইয়া কোথায়, আরে বল আসবে আমি ফোন দিচ্ছি, কত সুন্দর কথা। তখন ওই সময় কিভাবে বলবো ভাবি মঞ্জুর ভাই মুই চায় না, ডরাইতে আছে কোনো কন্টাক্ট ওই ভাবির বিরুদ্ধে, আরে ভাই ভাবি মারত ন ব্যাগ মেডিসিন আর কাছে আমরা ডরাঙ্কা হেতিয়ে কেন কথা কইব। সালামু আলাইকুম, ওয়ালাইকুম বলা চুপে চুপে বলবো, কে আপনি, আফু আমি আফসারি বলছি, কি চাই, মঞ্জুর ভাই কে চাই, বাড়িতে নেই, কোথায় জানি না, ওয়াকুলনা কাউলাম মারুফা, এটাই ন্যায়সঙ্গত কথা। দেখছেন কোরআন কিভাবে কথা বলছে, কোন জাতের আল্লাহ দেখছেন নি, এই জাতের কথা, কেমন জাতের নবী, কেমন জাতের ভাষা আরবি, লিল্লাহে তাকবীর। এই আরবি ভাষাকে টিকাইতে হলে মাদ্রাসাগুলো দরকার, কোরআন বুঝতে হলে মাদ্রাসা বন্ধ করিও না। ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলা মাদ্রাসা দাও, ম্যারাটোরিয়াস গুলারে কি শেষ চলবো আজ চলবো রে, যেটি গেছে গড়ি এনে যাবে গো, বোঝেন না পয়সা কি কম দিছেন নি, টিয়াগুন অগ্রিম দি দিছেন, আয় টিয়া ঘর আয় চেঁচা খাই মাল্লার কাছে, আমি মরণের জন্য ওয়াজ করিও, 2টা প্রোগ্রাম করি গেছি, হিয়ানো বল কম দিছি, হিয়ানো বল বেশি রেখছি, তবে হিয়ানো কুমিল্লা শহরে মাইকটা ভালো আছিল, তোরা সাক্ষী থাক ক্যামেরা, এই যে কাঁই বেলা ওয়াজ কম করি, অনাই পিকআপ দিছি যাত্রীরা আঙু ঘুমে জুড়ায়, আই চালাইও যার মনে চা জাগই ফেরেস্তা করে শুনাইম আল্লাহ নগই, আল্লাহ করা চলবে চলবে। এটি কিছু দাখিল পাস করে জড়ি যায়, বোঝেন না, কিছু ইন্টার পাস করে যায় গই, এটি হলো আমার ডক্টরেট ডিগ্রি স্টুডেন্ট, এরা যাবে না, এত ছাত্রের দরকার নাই, এটি যাগই, ওই হাতে খাড়াই খাড়াই এখনো 1.5 ঘন্টা ওয়াজ শুনে, এটি কোরআনের ছাত্র। কিছু লোক গেছে এটি কে চিন্তা করেন, টাইম আছে নি, এটি মুতে ধরছি, এটি বথাকবো নি, আই মুতেরে ধরি রে, আই মুতে আরো ধরিব, ফাইজলামি লড়াইব বেটা, কমুতি লই ধর বেটা মুতি দি, আর 1 বছর বাঁচবো, কোরআনের কথা বলবো, অ্যাক্সিডেন্টও তো মরে যেতে পারে, যে গাড়ি একটু টাকার লগে লাগলে আর প্রাণটা নাই, স্টক করে যদি মরে যায়, হার্টের সমস্যা, চেক আপ করাই না, চেক আপ করাইলে ডাক্তারের রিং লাগাও, এই ডরে ডাক্তারের কাছে যাই না, আল্লাহর উপর ভরসা করে চালাইছি, 20 বছর বাঁচিও, তোদেরকে যদি তোরা থাকবি আমি চলে যাব, এই জন্য আমি চাচ্ছি আমার কলিজাদেরকে 2টা কথা বেশি শুনাই,
স্টার্টিং লাইফ থেকে আমার এটাই ইচ্ছা ছিল বেশি বেশি শুনাই। আল্লাহ এই জন্য হয়তো আমারে তোদের পথে কোরআনের পথে কবুল করছে। ঘন্টা মাফি জাগা দিই না, এইভাবে চালাইতে থাকি আমি। আল্লাহু আকবার। আল্লাহ আমার জাতিকে কবুল করো। আমার কলজারা জিনা ব্যবসার আটকি যা, আমি তা করে বাঁচাইতে হইব। আল্লাহ দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠাইছে। কি করতাম, ফেসবুকে আঙ্গর শেষ করিয়ে গেলেছে, আঙ্গর হত্যা করিয়ে গেলেছে ফেসবুকে। এই ল্যাংডা ছবিটা দেখার পর কোনো ছেলে মেয়ে আর ঠিক দেখতে পারবে না, পাগল হয়ে যায় তখন। এই জন্য তা করে দ্রুত বিয়ে শাদী করা। আল্লাহ 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 আল্লাহ। তো পুরুষকে সুযোগ না দেওয়া, পুরুষ বুড়ো হয় না, 4 জিনিসে মন ভরে না। আকাশ দেখে পানি পান করে, কাবা দেখে, নারী দেখে। এই বাচ্চা বাইরে জিজ্ঞেস চা খাওয়াই, কো বাবিরে কেমন লাগে, দূর বুড়ো হয়ে গেছে ইতি আর কিতা। কারণ এটা মন, তো মন বুড়ো হয় নাই আমাদের, এটা আল্লাহর পক্ষ থেকে না। আমরা দোনো ভাই এক ভাই ন, এই মুই তো চলিয়ে না আর দল হাঁদাই যান। আমিন ক শুধু ফদাল্লাই গোরবান্না, ফদাল্লাই শুধু গোরবান্না গোদার কাটা কোরআনের ভিত্তে চলিয়ে কলজের ভিত্তে। আমিন ক ফদল আঙ্গ জান্নাত কি লিল্লাহি তাকবীর। আচ্ছা আয়, হ্যাঁ দিও। নারী পুরুষ পরস্পর কথা বলা, ওই যে আল্লাহ বলছে ফালা তাকদানা বিল কাউল, কথায় কথায় বাড়ে। কারণ আঙ্গ কথা হেতাগরটা সুন্দর লাগে, হেতাগো কথা আঙ্গরটা সুন্দর লাগে। এই যে মেকানিজমটা করছে কি, আত খুলে দিয়ে আসছে আল্লাহরে। আল্লাহ হাত দিয়েছে, অ্যাক্সিডেন্টে কত মানুষের হাত কাটা গেছে, আল্লাহরে দিয়ে আসছে কে? আঙ্গ হলো ইস্ট্রোজেন হরমোন, মোটা কণ্ঠ। আর বাবির গো টেস্টোস্টেরন হরমোন। আমরা বলি কেমন আছো তুমি, হেতে রাখো আসসালামু আলাইকুম ভাইয়া, আছি ভালো। দেখবি কথা কয় আর হেতি এই আঙ্গুলের নাচায়। আঙ্গ রাজাপুর শাহ স্কুলের ফিঙ্কু ভাই, আপনাকে তো আজকাল দেখা যায় না তো, শতানালার হেতিরে আংটি কেন দিলে দিছি আর দুলা ভাইয়ে 22 ক্যারেটের আংটি। ভাইয়া আপনাকে আজকাল দেখি না, আপনি না ওই দিন যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছেন দে, অনেক ভালো লাগে। এতক্ষণ অন্যটা ঠিকই আছিল, অন্যাইন খুলি সুন্দর করে লাগায়, খুলি গাদ্ধে এই সিটারি বেলা আল্লাহ বোঝে না। কো ভাইয়া তোমার বাবরি চুলটা অনেক দারুণ লাগে, তুমি 80 মাইল স্পিডে না ভাইয়া হুন্ডা চালায় যখন এই রাজাপুর বাজার অদূত আঙ্কেলের দোকানে এমনি তেলাপিয়া মাছের মতো যখন কাটতে ছেতে যাও, পথপানে চেয়ে থাকি কোন দিন এই পাখিটাকে আমি পাবো। ভাইয়া আই লাভ ইউ। ঠোঁটেরে দেখছেন কর রকমের বেয়া করছে, চোখের সাইড রকমের ঘুরায়, সামনে চুলটা লড়া দিছে। এই জন্য মাসালা হচ্ছে পুরুষকে চান্স না দেওয়া। ওর কথা কয় না, আঙ্গর দেখলে মাইয়ারা সালাম দেয়। আমি 12 টাকার মনে কষ্ট নেই। আচ্ছা এই হুজুর আপনার ওয়াজ শুনি, আসসালামু আলাইকুম। কি দরকার তুমি আসসালামু আলাইকুম কইবে? তুমি তোমার প্রিয় আব্বাকে সালাম দাও, ভাইয়াকে সালাম দাও। আর ভাইয়া যদি বালেগ হয় তার সাথে ওইভাবে মিশবা না, পর্দার সহিত। ছেলে মেয়ের এটা সূরা নূর বলছে, নূরটা তেলাওয়াত করো। মা তার ছেলে তার মায়ের রুমে পারমিশন ছাড়া যেতে পারবে না। দ্বীপ্রহরে আম্মা রেস্টে আছেন, জামা কাপড় খুলছেন, তার মতো করে রিল্যাক্সে আছেন। সূরা নূর। তুই তো কবি আইডি বানাই বানাই কইয়ের, তুই কবি উম্মা হুজুর ইডি কিতা কন, মা হুত ইডা কিতা কন, বেদ দীপা কারবার। ফ্রি সেক্সে আমেরিকা তো মা ছেলে করতে আছে, নাউজুবিল্লাহ। এই পর্দাটাই হচ্ছে আসল ইমান। এই জন্য তারা চাচ্ছে আমাদের পর্দাটা শেষ করার জন্য। আমার ওয়াইফও তো এত সুন্দরে কয় না, যদি ফত বলি যে গজারিয়ে যাবো ফরাদ স্যারদের এলাকা, আরে ভাই বন্ধ করেন, অন আর কথা চলবো মিয়া, আমি সেইটি চালান মেজাজ 10 টাকার খারাপ করে। এবার যদি গুগল শরীফে চান্স দিই, আব্দুল জাহির ভাইয়ের মাদ্রাসা দেবো রাজা ফুরস, পুরের প্লুরাল নাম্বার ফুরস। এবার ইসরায়েলের মহিলা, কোনোদিন সে বাংলাদেশে আসে নাই, আমার কাছে ভাইয়া পথ বলছেন আপনার গাড়িটা 502 নম্বর রোডে আছে, সিলুনিয়া রাস্তার মাথা। হ্যাঁ তাকি দে ভাইয়া, এইভাবে আসবেন। ভয়েস দিয়ে কইতেছে দ্য 400 কিলোমিটার স্পট আছে। ইয়ানোগা বেড়া দিলে হইতো না, আগে সৌদি এয়ারলাইন্সে বেড়ার কণ্ঠ আসিল, হিয়ানো বেডি ভরি দিছে। আসস কে মারিয়ালা, আঙ্গরে মারিয়ালা, আল্লাহর কোরআনের জব করে দিচ্ছে যে ব্যাকে মিলি তো করে আল্লাহ জব করবো, কোরবান দিব, কোরবান। আর কোরআনের গায়ে হাত দিচ্ছা,
হজে যাইও হিয়ানো পর্যন্ত বেডি করে দিছে, তলবিয়া হরিও হিয়ানো বেডি করে দিছে। মালিন্দু এয়ারলাইন্স, লায়ন এয়ারলাইন্স হিয়ানো বেডিরে লুঙ্গি দিন না, হে দুই এয়ারলাইন্স লুঙ্গি দিন না, সিলাই নাই, আড়ে আড়ে লুঙ্গি গুলিন না, হাত সোনার বাংলা কলা। সিটের ইটার একটা শেষ আছে তো, এত কথা কয় না। যুবকগুলারে বাসা, আল্লাহ কইতেছে কি তুই করসের কি? সুরের মরছো না, এটা মায়া লেগে যায়। ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোন, হরমোন কি তোর আব্বা বানাইছে না তোর বিজ্ঞানী আব্বা বানাইছে? খুলি দেখা কে? তুই সুন্দর কণ্ঠে কথা বললে এটা তার কাছে ভালো লাগে যাইব। দেখছো কণ্ঠরে আল্লাহ ফর্দা দিছে। হইলে নজরটাই রাজাপুর স্কুলে হলা রাজাইলে মায়া গো ফেসের দিকে চায় না, আল্লাহ কইতে হইলার নজরটা বুকের দিকে যায়। এই জন্য আল্লাহ বুকের কথাটা আগে কইছে। মহিলা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই ওড়নার কথাটারে আল্লাহ খুমুর বলছে। খুমুর, খমরুনের শাব্দিক অর্থ হচ্ছে মদ। মদ খাইলে যেরকম এতে সারা পৃথিবী কন্ট্রোল করে, পুরা পৃথিবীর শক্তিশালী মহাপুরুষ। মদ খেলে উস ঠিক থাকে না, নিজের লুঙ্গি পর্যন্ত গুলিয়ে যায়, ল্যাংডা এতে মুতি দেয়, আগি দেয়, মদের ছোঁড়ে, নিঃশ্বাস ছোঁড়ে। খুমরুন মানে কি? ডেকে যাওয়া, দেমাগ ডেকে যাওয়া। মহিলা তুমি তোমার বুকের উপরে এমন ভাবে খুমর দিবা, জেলবাব দিবা, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। ওড়নায় এত সুন্দর করে মাছ গড়ি রায় আরজ দেয়া যায়। অনেকে ওড়না খুলি এটা যেন বাঁধিয়ে লায়, আর দারুণস লাগে। আল্লাহর সাথে ফাইজলেমি করলেন আর কি আন্টি, আল্লাহর সাথে ফাইজলেমি করলেন। অন্যায় বুড়া মানুষ, আপনার তো আর এটার দরকার নাই, বেশি ইয়ারের কি দরকার ছিল? এটা মুহুর মধ্যে দেয়। দূরপাল্লায় যদি আপনি সিট বেল্টে কষ্ট হয় তখন আপনি পড়তে পারেন। আল্লাহ বলছে এখানে উঁচু যাতে দেখা না যায়, এখানে পর্দা দিচ্ছেন। আম্মাজিরা, কলিজার টুকরা আম্মাজিরা, কলিজার টুকরা প্রিয় বোনেরা, জেনা থেকে সমাজটাকে বাঁচান। যুবকরা এই চক্ষুটাকে বাঁচাও। নবীর ক্লাসেও নবীর স্বাস্থ্যবায় ফজল ইবনে আব্বাস হুজুরের হুন্ডার পিছে বসছে। হুজুরের পালসার হুন্ডা একটা লইছে আর কি, বুঝছেননি? পালসার হুন্ডার পিছে বসছে এক মহিলা। আরাবিয়ান দেশের মানুষ তো, ঢক কারে কয়। জান্নাতের হুরের বয়ান হনস খালি ফেনি। সৌদি আরব ছোট্ট ছোট্ট মাইয়ার দিকে চাইস, দেখছি আল্লাহু আকবার, মনে জনে লাল গোলাপ ফেল। মানুষের ঢক এত সুন্দর হইতে পারে না, দেখলে বোঝা যাইত না। চোখের রেগুলা মনে ফেরেশতারা এমনি আর্ট করে দিতেছে, কি টান টান চোখ, নাকগুলা কিভাবে ডিজাইন করছে, এত সুন্দর চুল, আকাশের ছাদ ফেল। সে মহিলা হুজুরের হজের মাসলা জিজ্ঞা, হুজুর আর তো আব্বু মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে বদলি হজ করব? ফজল ইবনে আব্বাস মহিলার দিকে চাইতে আছে, হুজুরের না আবদরি হুন্ডার পিছে বইয়াই স্বাস্থ্যবাই রহমতুল্লিল আলামিনের নবীর পিছে বই ঘটনা ঘটার। তো হুজুর কি হুন্ডা আসিল নি? হে আমলের হুন্ডা হইল কি গোড়া। রাদেপ্তু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাদেপ্তু দিয়ে অনেকগুলো হাদিস ছিল। নবী একা থাকতেন না, গাড়িতে হুন্ডার পিছে লিফট দিতেন। তুই রাজাপুর বাজারে আয়তে বুড়িয়া করে উড়াইবি, তুই তো আন্টিরই উডাস, মাইয়া করে উডাস, আর একটা মাইয়ার হুন্ডার ইসি দিল তুই এলে যেন হাতে মনে করে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ আমার জীবন ধন্য, তুমি যে আল্লাহ আমাকে হুন্ডা দিয়েছো আল্লাহ। আফু ভাই বোন সকলের তো আছে, তুমি এভাবে লেগে লেগে বসো। আন্টি রেখো, আন্টি আম্মু আপনি পড়ে যাবেন তো, আমার হেড ছাবি ধরেন। তো বেড়ে গেছে তালের হুন্ডা কাফির গেরা বানা দিছে, হুন্ড উত্তীর্ণ হুন্ডা হাতে তাই নিছে জিজ্ঞা বইয়ে আন্টি কারো তুই ইয়ামাহা হুন্ডা কেন, আগের ওই হমান হুন্ডা, এটা তো অন্যায় মার্কেটও, এটার মধ্যে 7 জন বই মিছিল যাম যা, সেই হুন্ডা কিনলে ওই হমান হুন্ডা এটা মিছিল যাইতে ভালো হইব। কিতে হুন্ডা একটা বইস তুই খাদের ভিতরে, এটি তো কাফির গেগো সিটারি। ও নাসির ভাই চায় না, নাসার ভাই চায় না, এই এক সিট উর্ফের দিকে দেখছেন নি, এবার মাইয়া লক জিডে লক, সেটা তো হেতে তোর উপরে, এবার ব্যারেক দিলে কিনা লই উড়িয়া ফল ফলা দিলই আঞ্জা করি ধরিলে ওড়ে, এতে মনের সুখে এনে এনে এনে
এরকম সিটিং সবুজা বর্তমানে আমার ইউনো খিল্লির আসিন না হুন্ডা চালান না নাই রে মাসে অত কম এরকম সিটিং স্টুডেন্ট কোনাই পামু যেই তালের বক্তা সেই তালের স্টুডেন্ট আচ্ছা ভুলে কইস আছে অন কইস নাই এরকম সিটিং এ ফিন্টু বর্তমানে আমার মাহফিলে নাই রে ট্রাইব্যুনালে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিব তোর গেঁডির চামড়া আল্লাহ এই ফিঙ্কু ভাইয়ের আমরা ট্রাইব্যুনালে আমরা ফিঙ্কুর গেঁডির চামড়া বলছি হ্যাঁ কি আল্লাহ এই গেঁডির চামড়াতে অমুকের স্তন লাগিয়ে গেছে গেঁডির মধ্যে এইভাবে লাগিয়ে গেছে ভাইয়ে কলেজে চামড়া তোরে কইব আর কি আল্লাহ আমি ফিঙ্কুর চামড়া বলছি আমি এভাবে ধরে ফেলছি সব তোর সাক্ষী দিব আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু আর ওই আয়াতে বলছি শুধু তোমার হাত পাও না তোমার চামড়া সাক্ষী দিব তোরে যে আন্টিতে তোরে এনে দিচ্ছি তুই কিচ্ছু কন লাগবে মুখে তালা লাগাই দিব চুপ মুখ বন্ধ বহুত মিশা কথা কইছো 16 বছরে চুপ মুখ বন্ধ তোর থাকবে আল্লাহ আমি ফিন্টুর হেড কইতে আছি কি রে তোর কি সমস্যা কই হেডের মধ্যে নরমাত কলেজে যাবার সময় ফেনি এইভাবে ধরছে তখন হেডের ফিটা দি সামড়ারে ফিটা দিবে কসে মাইয়াইকার নাম কিতা শারমিন ফিঙ্কু নাইদা হেতির ব্যারেকের লগে চুল হজ্জন তাদের আর উল্টিয়াই একদিন যে জোরে চালায় অটোর সামনে ব্যারেক দিছে আর চুলিডি এনে উল্টিয়াই আল্লাহ এ সবুজের হেডের মধ্যে লাগছে কথাটা কি আর না আল্লাহ হ্যাঁ কিটা তুই হাইলে আল্লাহরে ফোন করি আয়াতে ডিলিট কর তুই কোসার মাইয়া ডিনের বিদেশ লই যে তুই ফুটবল খেলাত লই যাস নবী কইছে তার মহরিম ছাড়া অন্য যাতে কোনোগুলা না যায় এক মহিলা এক পুরুষে নবী ও নবী কুতিবতু ফি গাজওয়াতিন কাজা ওয়া কাজা আই এই সিলুনিয়া জিহাদের ময়দানে নাম লেখাইছি ইন্না ইমরাতি খারাজাত হাজাতান আর ওয়াইফ হজের ট্রাভেলস এজেন্সিতে নিবন্ধন করছে হজ যাইব বেড়াগর লগে আর আই জিহাদে যাইব হেতি গেলে তো হজ হইল জিহাদ আর জিহাদ হইল ফেনি মহিফাল বুক চিতিয়ে দেওয়া জালিমের সামনে বুলেটের সামনে নবী কি কয় কালা ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক মিছিলের মারামারির দরকার নেই জিহাদ বাদ দাও তুমি তোমার ওয়াইফের লগে হজ যাও মুত্তাফাকুন আলাইহি সহিহ আল বুখারীর এই সূরা 1094 নম্বর হাদিস তাকরারের হাদিস 2844 মুসলিম শরীফে 1341 সমস্ত কোসারেরা মুসলমান এই 20-30 কে মাইয়া লই বিদেশে খেলার যাও তুই হেলে হাতে শিক্ষা কাটিয়ে লাও ভাই আর রাজনীতি তো দরকার নাই বাইরে আয় আল্লাহ আরে মেম্বারও ন বানাক ফানা চাই নেতাগিরি থেকে তোরা নেতাগিরি কর নবীর হাতে শিক্ষা কিরবি কির আমাদের নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে ম্যাচ জিতার পর মায়ের বাপে স্ট্যাটাস দেয় আমার এই মেয়েকে নিয়ে আমি গর্বিত কোন গা ছোট কানা বড় গ ছোট কানো বড় গা মারি দিছে গর্ব করে দিছে আমি এই মাইয়ারে দিই আমি গর্বিত তো রবের সামনে একদিন দাঁড়াইতে হইব মাইয়ার বাপ আর যুবকর করে শেষ করিচ্ছা কত কোটি জানা তোর অ্যাকাউন্টে থাকবো আর হত্যা করিচ্ছে এই জাতিরে কথা ঠিক কিনা কয়টা টাকা পাইবা প্রিয় বোন কয়টা টাকা পাইবা একটা গানে কয়শো কোটি টাকা তুমি জোগাড় করিবা বিয়ে শাদী বসো তোমার এত সুন্দর চেহারা প্রিয় বোন এই চেহারা দিয়ে একটা আলেম বানায় যাও একটা রাষ্ট্রনায়ক বানায় যাও তোমার মতো তোমার ফুটফুটে চেহারার বাচ্চা হবে কোয়ান বইবা বিয়া বইতে আর বিয়ারে নষ্ট করিয়ে এলেছ আমি চিন্তা করছি তারা এত বিয়া বইয়ে কিনলে এই শরীরে বোধ বহুত মানুষের হক আছে যার লগে যার জোড়া তার লগে তার বিয়া কে কয় আল্লাহ হাইলে আল্লাহরে ধরো ভাই আরে মারিও না আফা আরে মারিও না আফা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মারি গো আফা মার আন্না কবেন আফসারি ভাই আমাদের ভাই তিনি আমাদের নায়িকাদেরকে নিয়ে অনেক কথা বলে প্রত্যেক ওয়াজে আফসারি ভাই না অনেক দারুণ স্ম্যান তবে ফাঁকে ফাঁকে আমাদের ইজ্জত লড়ালায়
আফা আই ইজ্জত লাগাইতাম গেলে আপনারা আমার শ্রদ্ধেয় বড় বোন, কেউ আদরের ছোট বোন, দারুণ বোন। এখন এই যে ওয়াখালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া, তো হেতাগো বিয়ে দা 18 16 সোয়ানয়, ওই জোড়া বেশি। জাহের বাইর কিসমতো আছে 3 মাস থাকবো বাইর কাছে। আবার এই মহিলাকে ছবি ওই অ্যাডভার্টাইজার আছে নসিব ফেনী ফ্লাইওভারের ইয়েন্দি, কি সুন্দর লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও। কি রে বেডিকে কারে কাজ করে রেখছি, এত বড় ফর্দাতে এমনি কাজ করে রেখছি ইয়েন্দি, এমনি হেডলাইট, গাড়ির হেডলাইট লেসি উড়াইয়ানো হরে। কি রে অদেখা তোমায় দেখিয়ে দিত, নিচে দি লেখা ভ্যাসলিন। দেখ কত ছোট্ট লেয়া কদ্দুর নিহার করছে। আর একটা দেখছি বেডিওকে টানতে আছে, নিচে দি লেখা এ বাদন যাবে না সিঁড়ি। কিতে রে ঘটনা, তাফসির কিতে এটার। এবার আমি চিন্তা করলাম, ও মা নিচে দি লেখা ছোট্ট করি সানসিল্ক, মানে কি আমাদের সানসিল্ক দিয়ে শ্যাম্পু দিয়ে যদি চুল ধোন, ও নেসারুদ্দিনের ওয়াইফ, আপনি যদি চুল ধোন তাহলে আপনার চুল এমন শক্ত হইব, এমন লম্ব হইব, দাগন বুইয়ে তো চুল মেলাইবেন, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্ব হইব। শরীফ বাইরে তো নেশার বাইরে তো বান্ধি রাখতে পারবেন, বেড়া আরো 12-14 গা বান্ধি রাখতে পারবেন, বেড়া চুলাইব, চুল চুলাইতো না, ইতি সানসিল্ক। মহিলার মাথার চুলটাও তো ফর্দা, চুলের দিয়ে হুলা হুলু নি, ও হুলু নি, মারি লিব তো বাইর মতো করি গো, মারি লিব তো, ও হুলু নি, মারি লিব তো। ফর্দার বিকল্প নাই ভাই, এটা ফরজ তরে ভাই, প্রিয় বোন, এটা ফরজ। তো এই ফরজ তরক করলে তো আপনি লাইফ মারার আপনার। প্রিয় বোন, যা করেছেন আসুন আল্লাহর দিকে তওবা করেন। জেনা করেছেন, মাল কামাইছেন, নায়ক হয়েছেন, নায়িকা হয়েছেন, গায়ক হয়েছেন, প্লেয়ার হয়েছেন, তওবা করে আমার এই লেকচার শোনার পর, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ কত খুশি হয়। হারানো ছেলেকে মায়ে পেলে যেভাবে খুশিতে পাগল পারা হয়ে যায়, আল্লাহর গুনাহগার একজন বান্দা যখন তওবা করে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ কইব, বান্দি আমি তো তোমাকেই খুঁজছি, প্রিয় বান্দা আমি তোমার পথফানে চেয়ে আছি, তুমি এসেছো আমার কাছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমার প্রিয় সকল নায়ক নায়িকা ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ইসলামের আলোকে নিয়ে আসো। অসংখ্য হাদিসগুলো বলতে পারলাম না, মাত্র আলোচনায় আসি, আর কতক্ষণ এত করে দম খাইতাম। কোগা প্রশ্ন হন ও আখেরাত, তা আখেরাত নিয়ে তো কইতাম, তো আখেরাত নিয়ে তো অনেকবার আলোচনা করছে যে 20 বছর। তো আখেরাত জিনা আখেরাতে মারি খেবি, আর জিনা না করলে আখেরাতে আল্লাহ তো করে শান্তিতে রাখবো। কবরস্থানের মানুষগুলো চলে গেছে, তোরাও চলে যাওয়ান লাগবো। এ কবর দেখে দেখে শিখবি, মসজিদে আসবি, পড়ি আমিন।